নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার খেলার খবর, যেখানে অনূর্ধ্ব 15 ফুটবল এই খেলাতে এবার চ্যাম্পিয়ন হলো টাকারজলা। যদিও বাধারঘাটকে হারিয়ে খেতাব দখল করলো চ্যাম্পিয়ন্স দল টাকারজলা। টাকারজলার চ্যাম্পিয়ন্স হওয়ার পেছনে কতটা মেহনত ছিল জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে বাধারঘাট এবং অন্যদিকে টাকারজলার মধ্যে যে ম্যাচ আজকে হলো উমাকান্ত মাঠে, সেই ম্যাচকে কেন্দ্র করে কতটা আজকে উত্তেজনা ছিল, কেমন হলো দিনের শেষে এই ম্যাচ, কি বলবে? দেখো, উত্তেজনা ছিল শুরু থেকেই, কারণ যে এবারের যে কাজল স্মৃতি অনূর্ধ্ব 15 ফুটবল এই বছর থেকেই কিন্তু 15 ফুটবল হিসেবে সেটা রূপান্তরিত হয়েছে। অতীতে আমরা দেখেছি অনূর্ধ্ব 14 কাজল স্মৃতি 14 ছিল আসর, কিন্তু এবছর থেকে সেটা 15 করা হয়েছে। তার একমাত্র কারণ যে জাতীয় পর্যায়ে যে সমস্ত আসরগুলো হয়ে থাকে সেই সমস্ত আসরগুলো অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21, অনূর্ধ্ব 23, সেই জায়গায় দাঁড়িয়ে অনূর্ধ্ব 14 ফুটবল করার ফলে সেই সমস্ত খেলোয়াড়রা থেকে কিন্তু অনূর্ধ্ব 15 ফুটবলে বা 16 ফুটবলে কিন্তু তাদেরকে খেলার সুযোগ পাওয়া যেত না, বা তাদেরকে বয়সের একটা ফারাক থাকতো। কিন্তু তার কারণে কিন্তু এবছর রাজ্য ফুটবল সংস্থা এবারের এই আসর অনূর্ধ্ব 14 থেকে সেটাকে অনূর্ধ্ব 15 করেছে। এবং এই 15 ফুটবল আসরে এবছর আরো একটা জিনিস, যে আগে আমরা দেখতাম যে অতীতে যে রাজধানীর ঘেঁষা বা রাজধানী লাগোয়া বা রাজধানী শহরতলির বিভিন্ন অংশগ্রহণকারী স্কুল দলগুলোকে কিন্তু অংশগ্রহণের সুযোগ থাকতো। আর এবছর থেকে কিন্তু এই খেলাটাকে আরেকটু রূপান্তরিত বা অন্য রূপ দেওয়ার জন্য বিভিন্ন জেলা এবং মহকুমার দলগুলোকে সেখানে আহ্বান জানানো হয়, এবং যার কারণে কি এই প্রথমবার এই আসরে 16টি দল অংশ নেয়। গ্রুপ পর্যায়ের আসর ছিল, এবং গ্রুপ পর্যায়ের আসরে দুটো গ্রুপ থেকে সেরা দুটো দল আজ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এবং সেই জায়গায় প্রত্যাশা ছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট, কারণ বরাবরে যেটা শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে তুলে আনার জন্য, যে সমস্ত ফুটবলার তুলে আনার জন্য সেখানে কিন্তু পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা বা ফুটবলের যে নতুন নিয়ম বা ফুটবলের নতুন কায়দা, সেভাবে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে টাকারজলা অনেকটাই পিছিয়ে রয়েছিল, এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলাররা উঠে এসেছিল। এবং তার সেখানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে আজকের এই ময়দানে অনূর্ধ্ব 15 ফুটবল আসরে দুটো দল, একদিকে রাজধানী ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং অন্যদিকে টাকারজলা দল। কিন্তু দেখা গেল যে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মানে ফসকে গেছে, বা সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এই রাজধানীতে সারা বছর অনুশীলনে থাকা ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। কারণ এই দীর্ঘ 70 মিনিটের যে লড়াই, সেই লড়াইতে কিন্তু তারা কোনোভাবেই প্রতিরোধ করতে পারেনি, অপ্রতিরোধ্য ভাবে কিন্তু চ্যাম্পিয়নের খেতাব দখল করে নিয়েছে টাকারজলা ফুটবল দল। এবং তাই সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স, এবং যার কারণে এই দল, বিজয়ী দল কিন্তু প্রথমার্ধেই কিন্তু 1-0 গোলে এগিয়ে ছিল। এবং সেখানে তাদের অধিনায়ক তপার দেববর্মার গোল, এবং 12 মিনিটে তার গোল, এবং দ্বিতীয়ার্ধের শুরুতে 3 মিনিটে তারা আবারও তপার দেববর্মার গোলে এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তৃতীয় প্যারেকটি পুঁতে দিয়েছিল টাকারজলার পক্ষে তাদের বিক্সাম দেববর্মা, এবং বিক্সাম দেববর্মার এই যে 3 নম্বর গোলের কারণে তারা নির্ধারিত 70 মিনিটের ম্যাচে কিন্তু 3-0 গোলে এগিয়ে যায়। কিন্তু একাধিক সুযোগ তৈরি করেছিল স্পোর্টস স্কুল বাধারঘাটে, তারা সেভাবে কিন্তু জাল নাড়াতে পারেনি, এবং যার কারণে কিন্তু মরশুমের প্রথম আসরে এই ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাটকে কিন্তু শূন্য হাতে ফিরতে হলো। এবং সেক্ষেত্রে বলবো, আজকের দিনে যে দাঁড়িয়ে যে এই রাজধানীর বুকে যেখানে প্রাকৃতিক মাঠে যেখানে খেলে, সেখানে কৃত্রিম মাঠে এই টাকারজলার ফুটবলাররা অসাধারণ পারফরমেন্স করেছে। তাদের স্কিল, তাদের ক্ষিপ্রতা, তাদের এন্ডুরেন্স প্রতিটি ক্ষেত্রে কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে তারা বেটার ফুটবল প্রদর্শন করেছে, এবং যার কারণে কিন্তু তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। এবং এই শুধু তাই নয়, পাশাপাশি আগামী দিনে যখন 2025 সালের মাঝেতে যখন জাতীয় আসরের জন্য ক্যাম্প করা হবে, সেখান থেকেও কিন্তু এবছরই ত্রিপুরা স্পোর্টস স্কুলের পাশাপাশি এই চাকরজলা স্কুল ফুটবলের যে সেরা দল, সেখান থেকে বেশ কিছু ফুটবলার স্থান পাবে বলে কিন্তু রাজ্য ফুটবল সংস্থা একটা ইঙ্গিত দিয়েছে। তবে বলবো, এবারের এই আসর 16 দলীয় আসরে অসাধারণ পারফরমেন্স এবং অপ্রতিরোধ্য ফুটবল কিন্তু প্রদর্শন করেছে ত্রিপুরা স্পোর্টস স্কুল দল। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ আজকের যে পারফরমেন্স, আজকের যে খেলা, সেক্ষেত্রে বাধারঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন্স টাকারজলা। তবে উভয় দলেরই ছিল আজকে শুরু থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং টানটান লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিনের পরে খেতাব দখল করলো টাকারজলা। উভয় প্লেয়ারদের মধ্যে আজকে খুশির ঝলক পরিলক্ষিত হলো। তবে খেলার শেষে বা দিনের শেষে হারজিত যেহেতু রয়েছে, তাই কিছুটা হলেও মন খারাপ থাকলো বাধারঘাটের। তবে আগামী দিনে যাতে বাধারঘাট এই বাধা কাটিয়ে উঠতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আগামী দিনে আবারও যাতে মাঠে নামে, এমনটাই জানাচ্ছেন বিশেষ করে ফুটবল প্রেমী দর্শকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।